পয়লা জুলাই থেকে বদলাচ্ছে নতুন অনেক নিয়ম। সমস্ত কিছু নিয়ম সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। 1 জুলাই নিউ রুলস 2025। আগামী 1 জুলাই থেকে সাধারণ মানুষের জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে। কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর কিছুদিন আগেই অনেকগুলো নতুন নিয়ম সংশোধন করেছে, যেগুলির প্রভাব প্যান কার্ড, ব্যাংকিং লেনদেন, রেল টিকিট বুকিং, এলপিজি গ্যাস এবং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদির উপর পড়বে। এই নিয়মগুলি অর্থনৈতিক ক্ষতি থেকে যেমন বাঁচাবে, তেমনি নানা ধরনের পরিষেবা থেকেও সাধারণ মানুষকে বঞ্চিত করবে। তাই আজই এই নিয়মগুলির বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিন। প্যান কার্ডে করতে হবে কেওয়াইসি। সরকার ইতিমধ্যে প্যান কার্ডকে আধার কার্ডের সঙ্গে যুক্ত করা ও কেওয়াইসি বাধ্যতামূলক করে দিয়েছে। যারা চলতি বছরের 30 জুনের মধ্যে কেওয়াইসি আপডেট করবেন না, তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ফলে ইনকাম ট্যাক্স ফাইলিং, ব্যাংক লেনদেন ও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তাই শীঘ্রই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করুন এবং কেওয়াইসি করে ফেলুন। এর জন্যই আপনাকে ইনকাম ট্যাক্সের পোর্টালে যেতে হবে। এটিএম ও ক্রেডিট কার্ড ব্যবহার নিয়েও নতুন নিয়ম চালু করা হচ্ছে। দেশের সমস্ত ব্যাংক তাদের গ্রাহকদের বার্ড ব্যবহার করা নিয়ে সচেতন করে দিয়েছে। এখন থেকে আন্তর্জাতিক লেনদেন করার জন্য আলাদা করে অনুমতি নিতে হবে গ্রাহকদের। মূলত এটি নিরাপত্তার জন্যই করা হচ্ছে। তাই আপনি যদি বিদেশে আপনার কার্ড ব্যবহার করতে চান, তাহলে আপনাকে অনুমতি নিতেই হবে। এছাড়াও এখন থেকে এটিএম থেকে নির্দিষ্ট সংখ্যক বেশি লেনদেনের করলে এক্সট্রা চার্জ দিতে হবে। শুধু তাই নয়, প্রতারণা বন্ধ করার জন্য ওটিপিতেও লিমিট সেট করতে বলা হয়েছে গ্রাহকদের। আপনি যদি গ্যাসের ভর্তুকি পেতে চান, তাহলে আপনাকে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করতে হবে। এবার থেকে গ্যাসের ভর্তুকি পেতে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করতে হবে এবং সেগুলো যুক্ত থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে। তাহলে কিন্তু আপনি ভর্তুকি পাবেন না। এর জন্য আপনাকে যাচাই করে নিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও প্যান কার্ডের লিঙ্ক করা রয়েছে কিনা। এছাড়াও গ্যাস বিতরণ করা সংস্থার সঙ্গে আপনার আধার কার্ডটি লিঙ্ক করাতে হবে। ট্রেনের টিকিট বুকিংয়েও নিরাপত্তা বাড়ানো হচ্ছে। 1 জুলাই থেকে রেলওয়ে অনলাইন টিকিট বুকিংয়ে অতিরিক্ত নিরাপত্তা আনা হচ্ছে। যদি আপনি কেওয়াইসি না করে থাকেন, তাহলে আপনি একাধিক টিকিট বুক করতে পারবেন না। তাই অনলাইন আইআরসিটিসি অ্যাকাউন্ট এবার থেকে কেওয়াইসি বাধ্যতামূলক করা হবে। শুধু তাই নয়, রেলওয়ে স্টেশনে নতুন স্ক্যানিং ব্যবস্থা ও হাই রেজলিউশন সিসিটিভি বসানো হবে। এছাড়া সন্দেহজনক অ্যাকাউন্ট বা ফেক ইউজারের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। ঋণ ও ব্যাংক লেনদেনেও অনেক বদল আনা হচ্ছে। এবার থেকে ব্যাংক ও এনবিএফসিগুলো ছোট ছোট ঋণের ক্ষেত্রেও ক্রেডিট স্কোর ও ইনকাম যাচাই করবে খুব কঠোরভাবে। মূলত ঋণ প্রদানে স্বচ্ছতা ও প্রতারণা রোধ করার জন্যই এই পরিবর্তনটি করা হচ্ছে। এতে ঋণ পাওয়া একটু হলেও কঠিন হবে। যদি আপনার ভালো ক্রেডিট স্কোর থাকে, তাহলে আপনি ভালো সুবিধা পাবেন। এছাড়া কেওয়াইসি ও ইনকামের প্রমাণ দিতে হবে বাধ্যতামূলক করা হয়েছে। সুরক্ষিত করা হবে ডিজিটাল পেমেন্টকে। যদি আপনি আপনার ইউপিআই বা মোবাইল ওয়ালেট দিয়ে বেশি টাকা লেনদেন করতে চান, তাহলে আপনাকে 2 স্তরের নিরাপত্তা যাচাই করতে হবে। এতে ফিশিং ও নানা ধরনের স্ক্যাম একটু হলেও কমবে। এখানে বায়োমেট্রিক ও ওটিপি যাচাই বাধ্যতামূলক করা হবে। সুতরাং আগামী 1 জুলাই আগেই সমস্ত নথি ও অ্যাকাউন্ট যাচাই করে নিতে হবে আপনাকে। দেরি করলে পরে আপনারই ক্ষতি হবে। তাই যত শীঘ্রই সম্ভব এগুলো যাচাই করে নিন।